হ্যাঁ, এখন আমি সবকিছু করি। এখন আমি কি বলে আহ, আমি তখন লাইভে এসেও কথা বলি যে ও এটা আমার সাথে করছে, এটা আমার 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 থেকে জিজ্ঞেস করে নেয়নি, এরকম আর কি। ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা গেল বুধবার বলেছেন, কিছু সংবাদ মাধ্যম কোনো কিছু না বুঝে তাকে নিয়ে খবর উপস্থাপন করেছে। তিনি নিজেকে নিয়ে কোনো কিছু বলেননি। মূলত তৌফিক আহমেদ তমাল নামে একজন মাউন্টেইনারের বিরুদ্ধে তার বক্তব্য ছিল। ভিডিওতে প্রভা বলেন, খোদা আমাকে ধৈর্য দাও। জার্নালিস্ট আর কিছু লোক তাদের আসলে প্রথমে ভেরি গুড লিসেনার হওয়া উচিত। সাংবাদিকদের তিনি বলেন, কোথায় পড়াশোনা করেছেন? আপনাদের স্কুল কলেজের নাম বলুন। আদৌ পড়াশোনা করেছিলেন? আমি একটা লোকের ব্যাপারে কথা বলেছিলাম, তার নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। তমাল একজন পর্বতারোহী, মানে এই যে ট্র্যাক করে করে হেঁটে হেঁটে অনেক উপরে যায় না, এরকম অনেক মানুষেরই হবি থাকে। নেপালে অন্নপূর্ণা নামে পর্বতে যান, আবার অনেকে এভারেস্ট পর্যন্ত হেঁটে হেঁটে যান। এদেরকে বলে পর্বতারোহী। এই লোকটা ট্যুরের আয়োজনও করে। তো এই লোকের নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল, যাকে নিয়ে আমার মূল কথাটা ছিল। তিনি আরো বলেন, সাংবাদিক শুনে রাখেন, আপনাদের বলছি, জার্নালিস্টরা আমি আসলে তৌফিক আহমেদ তমালকে নিয়ে বলেছি। আমি জানি এটা নিয়ে আপনারা লিখলে আপনাদের ভিউ হবে না, তাই আপনারা এটা নিয়ে লিখেন না, কিন্তু এটা একটা লজ্জার বিষয়। ওই তৌফিক আহমেদ তমাল কাঠমান্ডুতে গিয়ে মালয়েশিয়ার একটা মেয়ের গোসলের ভিডিও ধারণ করেছে। এটা বেআইনি, এটা সমগ্র বিশ্বে বেআইনি। শুধু বাংলাদেশ নয়, এমন কোনো দেশ নেই কারো অনুমতি ছাড়া তার প্রিভিসি নষ্ট করতে হয়। আপনারা যারা জানেন না আমি কেন এই পোস্টটা করেছে, আমি আমাকে রিলেট করে কিছু বলিনি। আমি বলেছি যে ক্রাইম করে সেই ক্রিমিনালকে ধরলে এই তমালদের নতুন করে জন্ম হতো না।